নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নিয়ে নিয়েছি কচুর শাক। দেখুন, কালো কচুর শাক ভীষণ ভালো। এই কচুর শাকগুলো না চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে না ভীষণই খেতে ভালো লাগে, জানেন। আর তার সাথে বানাবো আলু পটলের তরকারি। এখানে আলু পটল কেটে রেখেছি, ধুইনি। আলুটা ধুয়েছি কিন্তু পটলটা কাটা হয়নি, মানে পটলটা ধোয়া হয়নি। আর এখানে টমেটো নিয়েছি একটা, আলু পটলের তরকারিতে দেবো। আর কচুর শাক আর পটলের তরকারির জন্য একটুখানি চিংড়ি মাছ রেখেছি। এই যে দেখুন, চিংড়ি মাছটা বেছে বুছে সমস্ত কিছু রেখে দিয়েছি। আর দুদিন ধরে যা বৃষ্টি পড়ছে, বাইরে একদমই যাওয়া যাচ্ছে না, জানেন। আর ওই বাড়ির সামনে বিক্রি করতে এসেছিল, ওই চিংড়ি মাছটা নিয়েছিলাম। কালকে রাত্রে বসে বসে বেছে ফ্রিজে তুলে রেখেছিলাম। আর সেই যে ইলিশ মাছের মাথাটা রেখেছিলাম না, নুন হলুদ মেখে। আর দেখিয়েছিলাম লাউ, একটা বিশাল বড় সাইজের লাউ। লাউটা কিন্তু পুরো বুড়ো লাউ, দানা হয়ে গেছে। যাই হোক, পুরো সরু সরু করে কেটে নিয়েছি আর ধুয়ে রেখেছি। এইটা সেই মাছের মাথা দিয়ে একটুখানি তরকারি করে ফেলবো। চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি। অনেকটা বেলা হয়েছে আজকে। আর ভাতটা অলরেডি করে রেখে দিয়েছি। আর এই দিয়ে না পটলের জন্য একটুখানি মশলা বাটবো। এই যে আদা নিয়ে নিয়েছি, রসুন আদা পেঁয়াজ একটুখানি মিক্সারে ঘুরিয়ে নিই, কারণ বেলা হয়েছে বললাম। ছিলে এখন বাড়তে পারবো না, একদম হাতে সময় নেই। চলুন চটপট করে রান্নাটা করে ফেলি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে কচু শাকটা সেদ্ধ করব, আর এদিকে আলু পটলের রান্নাটা করব। তো কচু শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিই। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো কচুর শাকে দিয়ে দিচ্ছি নুন। নুন তো দিয়ে দিয়েছি, এরপর ঢাকা দিয়ে দিচ্ছি, এটা সেদ্ধ হোক। আর জল দিলাম না, এমনি কচু শাক থেকে জল বেরোবে। তো এখন আদাটাকে একটুখানি কেটে কুটে নিই, মানে ছোট ছোট করে দিই। আর রসুন কয়েকটা দিয়ে দিয়েছি, আর কয়েকটা রাখছি কচুর শাকে দেবো। বেশ, এটা বেটে নিলে হবে। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে বেটে নেব। আর এখন এই চিংড়ি মাছটা একটুখানি নুন হলুদ মেখে নিই। এই চিংড়ি মাছটা একটু ছোট ছোট সাইজের। এখন প্রচুর চিংড়ি মাছ উঠছে, জানেন। তো অনেকগুলো চিংড়ি মাছ আছে, এখনো বরফ হয়ে আছে। তো মেখে রাখি নুন টুন দিয়ে, এমনি মেল্ট হয়ে যাবে বলুন। তো মেখে নিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন এই আলু আর পটলটা ভেজে নেব। প্রথমে আলুটা ভেজে নিই। তো আলু ভাজার সময় একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশ, আলু ভাজা হয়ে গেছে, এখন পটলটা ভেজে নেব।
অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। আর এদিকে কচুর শাকটা একবার দেখে নিই, অনেকটা কমে গেছে। আর 2-4 মিনিট রাখলেই সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তো পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু পটল পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন চলুন চিংড়ি মাছটা ভেজে নিই। আর তেল দিচ্ছি না, এখন আগে চিংড়ি মাছটা ভেজে নিই, তারপরে তেল দেবো। এই গোটা রাখলাম, কচুর শাকে দেবো। ওই চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ব্যাস। তো এরপর আলু পটলের তরকারিটা করবো, তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এইদিকে এই যে কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছিলো, ছেঁকে নিয়েছি। কতগুলো দিয়েছিলাম দেখুন, একটুখানি হয়ে গেছে। আর এই যে কতটা জল বেরিয়েছে, এই জলটাকে ফেলে দেবো। একটুখানি ঠান্ডা হোক, আগে পটল তরকারিটা করি, তারপরে কচু শাকটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, একটুখানি গোটা জিরে দিয়ে দিলাম। আমার রান্না পুরোপুরি শর্টকাটে। আপনারা ভাববেন যে মহিলা কি রান্না করে, কোনো কিছু বেশি মশলাপাতি আমি দিই না। সত্যি কথা বলতে আমার হাতের কাছে যা থাকে তাই দিয়ে করে দিই। এই মশলাটা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তো এরপর সব পরপর মশলাগুলো দিয়ে দিই, তারপরে কষে নেব ভালো করে। নুনটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। আমার রান্না দেখলে যে কেউ রান্না করতে পারবেন, নতুন রাঁধুনিও পারবেন, এত সহজভাবে রান্না করে দিই আমি। আচ্ছা, এখন দিচ্ছি একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি কালারটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি চিনি। তো এই যে একটা টমেটো নিয়েছিলাম, ওটাকেও কেটে দিয়ে দেবো। সব একসাথে দিয়ে আজকে মশলাটা কষে নেবো। আর কচু শাকটাও সেইভাবে পুরো শর্টকাটে রান্না করব, কিন্তু খেতে টেস্টি হবে। বললাম না, নতুন রাঁধুনিরাও আমার রান্না দেখলে রান্না করতে হবে। এত সহজভাবে রান্না করি, এত মানে আমার হাতে সময় নেই। যেটা আমার হাতের কাছে থাকে ওইটা দিয়ে রান্না করে ফেলি, জানেন তো। বেশ, দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে দিলাম, এরপরে ভালো করে কষে নিই। তো মশলাটা ভালো মতো কষে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি আলু পটল আর চিংড়ি। ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো কষে নিয়েছি, এরপর জল দিয়ে দেবো। বেশ, এরপর ঢাকা দিয়ে রান্না হতে দেবো। তো এখন দিয়ে দিলাম ঢাকা। চলো রান্নাটা হোক। তো এখন কচু শাকটাকে রান্না করব, তার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুনটাও থেঁতো করে নিয়েছি। চলুন রান্নাটা করে ফেলি। দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন, সব দেখুন কীভাবে রান্না করি আমি। হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। দিলে বাবা দিচ্ছি দিচ্ছি।
করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগে ভাজলাম না, অনেকটা লেট হয়ে গেছে। সব কিছু একসাথে দিয়ে ভেজে তারপরে কচু শাকটা দিয়ে দেবো, মানে সেদ্ধ করা কচু শাক ভেজে নিই। তো সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কচু শাক। দিয়ে দিচ্ছি চিনি, নুনটা এখন দিচ্ছি না, নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, একটু পরে দেবো, যদি নুন লাগে তাহলে দেবো। তো নুনটা লাগবে, নুনও দিলাম, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। বেশি করে চিংড়ি দিয়ে আজকে কচু শাকটা বানিয়েছি। খালি মুখে কচু শাক খেতে গেলেই মুখে এক একটা করে চিংড়ি মাছ পড়বে। তো কচু শাক রান্না হয়ে গেছে, এখন আমি তুলে ধরছি। বেশ, এই যে পুরোপুরি রেডি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। তো এই যে দেখুন কচুর শাক, চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রান্না পুরোপুরি রেডি। খুব ভালো হয়েছে, দেখুন মুখে এক একটা চিংড়ি মাছ পড়বে, খেতে ভালো লাগবে। আর এইদিকে এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছের রান্না, দুটো রান্নাই অসাধারণ হয়েছে। আর শুধু বাকি আছে লাউ তরকারিটা ইলিশ মাছের মাথা দিয়ে। চলুন রান্নাটা শুরু করি।